আমি এই যে মাছটা রান্না করব। মাছটা এখন একটু ভেজে নেব। আজ আর একটি অলরেডি আমার মাছটা রেডি হয়ে গেছে। এই যে মাছগুলো এখন আমার ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি ফুলকপিটা বয়েল করে নেব। গ্যাসের অনেক প্রবলেম হয় তার জন্য। এই যে আমার সবজিগুলো বয়েল করা প্রায় হওয়ার পথে। এদের মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম, কারণ ভালোভাবে বয়েল হবে তাই। এই যে মাছ ভাজাটা এখন হয়ে গেছে। এখন আমি একটা একটা করে এটার মধ্যে দিয়ে নিলাম। হ্যাঁ, এই যে হয়ে গেছে। ওইদিকে আলু আর ফুলকপিটা একটু বয়েল হয়ে গেছে, আর আমি ওইদিকে কি করি, একটু পেঁয়াজের কুচিগুলো দিয়ে দেবো। এই যে এখন আমি পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিলাম এটার মধ্যে। এই যে আরো একটুখানা তেল দিয়ে দিলাম। প্রায় হয়ে গেছে বয়েল। এখন আমি এটা নামিয়ে নিলাম এটার মধ্যে। এই যে বয়েল হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে দেবো। এটার মধ্যে আমি আরো একটা জিনিস দিয়ে দিলাম, এই যে লাই পাতাগুলো। কারণ আমি ভাবছি ফুলকপি আর আলু দিয়ে খাবো, আর আমার ভাই ভাবছে লাই শাক দিয়ে খাবো, তাই আমি দুটোটা একসাথে দিয়ে দিলাম। এই যে এটা দিয়ে একসাথে দিলাম। এই যে এদিকে একটুখানি জল গরম হওয়ার জন্য দিয়ে দিলাম। এই যে দেখতে পারছো একটুখানি লবণ দিয়ে দিলাম। করে এই যে জিরার গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে এই যে একটুখানি হলুদ দিয়ে দিলাম। এই যে একটুখানি লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। আমার এটা কাতলানি হয়ে গেছে। এখন একটুখানি গরম জল দিয়ে দিলাম এখানে। এখন এটার মধ্যে মাছটা দিয়ে দেব। মাছটা প্রথমে দিলে ভালোভাবে সবজির মধ্যে। এই যে একটুখানি ঢাকা দিয়ে দিলাম। এই যে সবজিগুলো প্রায় হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব এটাকে। এই যে দেখতে পারছো আমার মাছ তরকারি হয়ে গেছে। এখন একটুখানি ধনিয়া পাতা দিয়ে দেবো এটার মধ্যে। ধনিয়া পাতা নামানোর পরে সবজিতে দিলে খুব ভালো হয়, তাই আমি প্রতিনিয়ত এই